বলি যে আমরা ভাত খেয়ে বাঁচি অথবা গরু ঘাস খেয়ে বাঁচে, এক্ষেত্রে আমাদের নির্ভরতা আমরা কোন ক্ষেত্রে নির্ভর করি? গরুর ক্ষেত্রে ঘাস খাওয়ার উপরে নির্ভর করে, আমরা এক্ষেত্রে ভাত খাওয়ার উপর নির্ভর করি। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় প্রিপোজিশন অন সম্পর্কিত সমস্ত কনফিউশন দূর হবে ইনশাআল্লাহ। প্রিপোজিশন অন আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি সে সম্পর্কে আমরা জানবো। প্রিপোজিশন অন সাধারণত আমরা কোনো কিছু উপরে বোঝাতে প্রিপোজিশন অন ইউজ করি। এছাড়াও সীমানা বোঝাতে, দিন বা তারিখের পূর্বে, নির্ভরশীলতা বোঝাতে, তারপর হচ্ছে পায়ে হেঁটে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে ইত্যাদি অনেক ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করে থাকি। তো চলেন দেখে নেই এক্সাম্পলের মাধ্যমে আমরা কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহার করতে পারি। দেখেন, এক্ষেত্রে নদীর তীর বোঝাতে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করে থাকি। ঢাকা ইজ অন দি বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা তীরে অবস্থিত, এ কারণে আমরা এখানে অন বসিয়েছি। এছাড়াও নির্ভরশীলতা বোঝাতে আমরা অন ব্যবহার করতে পারি। আমরা যদি বলি যে আমরা ভাত খেয়ে বাঁচি অথবা গরু ঘাস খেয়ে বাঁচে, এক্ষেত্রে আমাদের নির্ভরতা আমরা কোন ক্ষেত্রে নির্ভর করি? গরুর ক্ষেত্রে ঘাস খাওয়ার উপরে নির্ভর করে, আমরা এক্ষেত্রে ভাত খাওয়ার উপর নির্ভর করি। তো আমি এভাবে লিখতে পারি যে the cow lives on the grass, গরু ঘাস খেয়ে বাঁচে অথবা we live on rice, আমরা ভাত খেয়ে বাঁচি। এছাড়াও যদি আমরা পায়ে হেঁটে কোনো জায়গায় যাই, পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে পায়ে হেঁটে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। যেমন যদি বলি আই গো টু স্কুল অন ফুট, আমি পায়ে হেঁটে স্কুলে যাই। অথবা দিন বা তারিখের পূর্বে আমরা অন ব্যবহার করতে পারি, দিন বা তারিখের পূর্বে। যেমন আমি যদি বলি আই উইল কাম ব্যাক অন মানডে, আমি সোমবারের মধ্যে ফিরে আসবো, এক্ষেত্রে আমি দিনের পূর্বে কি বসিয়েছি? বারের পূর্বে অন বসিয়েছি। অথবা তারিখের পূর্বে যদি লিখি যে হি ওয়াজ born on 1st March in 1989, যে ক্ষেত্রে আমি তারিখের পূর্বে কি বসিয়েছি? অন বসিয়েছি। আর সালের ক্ষেত্রে কি বসে? ইন বসে। আমি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কোন কোন ক্ষেত্রে অন ব্যবহৃত হয় সে সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।